সূরাতুত তাহার 132 নম্বর আয়াতে বলেছে। সূরাতুত তাহা আয়াত নাম্বার 132। আল্লাহ বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে রাসূল আপনি আপনার আহাল যারা আছে, পরিবারের লোক সকল যারা আছে তাদেরকে নামাজের আদেশ দিন। ওয়াসতাবির আলাইহা, শুধু তাদেরকে আদেশ দিলে হবে না, বরং আপনিও নামাজের উপর অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুকা, রিজিক তো আমি আপনাকে দিব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এবং শেষ ভালো পরিণতি মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মুফাসসিরিন ইকরাম লেখেন সূরাতুত তাহার 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের থেকে একটা বড় পেরেশানি দূর করে দিয়েছেন, বড় চিন্তা দূর করে দিয়েছেন। কেন আল্লাহ বলেছেন লা নাসআলুকা রিজকা, নামাজের আদেশের কথা বলেছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের আদেশ দেন। এরপর আল্লাহ বলেছেন লা নাসআলুকা রিজকা, হে রাসূল আমি তো আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, রিজিক তো আমি আল্লাহ আপনাকে দিব। দেখেন আমি যে আজান শোনার পরেও দোকানে বসে আছি কি জন্য ভাই? রিজিকের জন্য। কি জন্য ভাই? আমি আজান শুনেও কৃষিতে লিপ্ত আছি কি জন্য? রিজিকের অন্বেষণের জন্য। আমি আজান শুনেছি এরপরও আমি আমার গাড়িটাকে ড্রাইভ করতেছি কি জন্য? রিজিকের জন্য। আমি আজান শুনেছি এরপরও আমি আমার মালিকের দোকানদারিতে লিপ্ত আছি কি জন্য ভাই? রিজিকের জন্য। আল্লাহ বলতেছেন বান্দা রিজিকের চিন্তা তোমাকে করতে হবে না, রিজিকের পেরেশানি তোমাকে ভোগ করতে হবে না, তুমি রিজিকের চিন্তা করবে না, আমি রব্বে কারীম তোমাকে রিজিক পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আজকে রিজিকের জন্য আমরা রিজিকের জন্য এত পেরেশান হয়ে গেছি, এত পেরেশানি। কি বলেন নামাজ পড়তে কষ্ট নাকি ট্রাক থেকে 2 মনে একটা বস্তা নামাইতে কষ্ট? কি বলেন নামাজ পড়তে কষ্ট না বস্তা নামাইতে কষ্ট? বলেন বস্তা নামাইতে অনেক কষ্ট। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করা কষ্ট। বড় বড় হেমাত দিয়ে যারা ওই যে রড কাটার কাজ করে, আমি ফাঁকে ফাঁকে এগুলি দেখলে আমার আফসোস লাগে। এক একটা হেমার মনে হয় 8 কেজি 10 কেজি ওজন হবে। একজন ধরে রাখে আরেকজন জোরে জোরে মারে, কত কষ্ট করে। কি জন্য ভাই? রিজিকের জন্য। কি জন্য? রিজিকের জন্য। এই কাজটা করার পরে, এই ডিউটি আদায় করার পরে মালিক তাকে দিন শেষে 500 টাকা বা 700 টাকা 1000 টাকা দিবে। এই জন্য এই লোকটা সকাল 8টা থেকে বিকেল 3টা 4টা 5টা পর্যন্ত এত পরিশ্রম করতেছে, এত ঘাম জড়াইতেছে। যেই আল্লাহ তাআলা আমাকে একটা সুস্থ সঠিক সুন্দর সুস্থ দেহ দিয়েছে, এই আল্লাহর দেওয়া দেহ দিয়ে, এই আল্লাহর দেওয়া হাত দিয়ে, পা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগিয়ে আমি রিজিকের জিম্মাদারি নিজে নিয়ে নিছি। আমি ওই মালিকের আসি, ওই মালিকের পায়ে সিজদা দিব, এটা আমার দ্বারা সম্ভব হয় না। ওই মালিক বলেছে বান্দা এত কষ্ট তোমাকে করতে হবে না, 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে জামাতের সাথে গুরুত্বের সাথে আদায় করো, আমি নিজে তোমাকে রিজিক পৌঁছে দিব। সুবহানাল্লাহ। কোরআন কারীমের এই কথাগুলি আমাদের বিশ্বাস হয় না, আমাদের দিলে রেখাপাত করে না। আমি যে নামাজের সময় দোকানদারি ছেড়ে নামাজ পড়লে পরে আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দিবে, আমার এই কথাগুলি বিশ্বাস হয় না। এই জন্য তো আমি নামাজ আজান শুনছি এরপর দোকানদারিতে লিপ্ত। এই জন্য তো আমি আজান শুনেছি আমি জামাতে আসতে পারি না। এই জন্য মেরে মুহতারাম নামাজের একটা ফায়দা হচ্ছে কি ভাই? নামাজি ব্যক্তির রিজিকের ব্যবস্থা কে করে দিবেন? স্বয়ং আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটাই আমার ঈমান, এটাই আমার বিশ্বাস। আমি যত দৃঢ়ভাবে এই কথার উপর, এই আয়াতের উপর ঈমান আনতে পারবো, দুনিয়া যেদিকে যাক আর না যাক, আমার চাকরির যেই অবস্থায় হোক আর না হোক, আমি নামাজ পড়বো, রিজিক পৌঁছে দিবেন আল্লাহ তাআলা।
আমি যদি এটাকে ভালো করে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করতে পারি, আপনি লিখে রাখেন আজকে থেকে আপনাকে আর এত বেশি কষ্ট করতে হবে না রিজিকের জন্য ইনশাআল্লাহ। পড়বো তো ভাই নামাজগুলো ইনশাআল্লাহ। রিজিকের জন্য আমরা যে যত কষ্ট করতেছি, কিসের জন্য ভাই? রিজিকের জন্য। আল্লাহ বলতেছেন এত কষ্ট করতে হবে না তোমাকে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, আমি রব্বে করিম তোমাকে নিজে রিজিক পৌঁছে দিব।